গত সপ্তাহের অ্যানালাইসিস বা গত সপ্তাহের টেকনিক্যাল অ্যানালাইসিস আপডেট। আমি প্রথমেই দেখি ডিএসি এক্সের অবস্থাটা কি। ডিএসি এক্সের আমি আগে যে অ্যানালাইসিসটা দিছি যে আমরা প্রায় সাপোর্টের কাছাকাছি, এবং এই অবস্থায় ইন্ডিভিজুয়ালি কিছু কিছু স্টক প্রাইস সাপোর্টে এসে গেছে, আর কিছু কিছু স্টক এখনও সাপোর্টে আসতে বাকি। তা এইগুলো দেখে মনে করা যায় যে ডিএসি এক্স প্রাইস সাপোর্টের কাছাকাছি। আচ্ছা, এখন অ্যানালাইসিসগুলো কি বলে? এখানে আমরা যে অ্যানালাইসিসটা দেখতে পাচ্ছি, এই অ্যানালাইসিসটা হলো, এটা আমি আগেই দেখাইছি, এটা হলো আমি আমার অন্য অ্যানালাইসিস, অন্য জায়গায় যে অ্যানালাইসিস করছি সেখানে দেওয়া আছে। এটা হলো ক্যাটস ইয়ার প্যাটার্ন, এবং সেই প্যাটার্ন অনুযায়ী এই লেনটা এখানে যোগ হবে। সুতরাং এটার সাপোর্ট লেভেল এখানে সাপোর্ট বা এটাই পর্যন্ত আসার কথা, তার থেকে সামান্য হয়তো একটু উপরে আছে। আর 5 লেভেলে 61.8% একটা স্ট্রং সাপোর্ট। এইটা হলো সেই 61.8%, কিন্তু দেখা দরকার যেটা আসলে কোথার থেকে 61.8%। এটা মান্থলি চার্টে একেবারে বটম থেকে, এই বটম থেকে এটা হলো 61.8%, অর্থাৎ 5048। আমরা রাউন্ডিং হিসাবটাই করি, দেন সে ইট ইজ 5000। তো এটা আমাদের বর্তমান ইন্ডেক্স পজিশন থেকে খুব বেশি দূরে না। আর যদি এই অ্যানালাইসিসটা ঠিক থাকে তাহলে আমরা বলবো যে আমরা প্রায় সাপোর্টের কাছাকাছি এসে গেছি। হয়তো মার্কেট খুব শীঘ্রই ঘুরে যাবে এবং কিছু কিছু শেয়ার ইতিমধ্যেও রিভার্সাল এর দিকে চলে যাবে। ওকে, সমস্ত স্টক ভালো আচরণ করছে, বুলিশ ছিল, সেই স্টকগুলোর একটা আপডেট দেওয়ার চেষ্টা করি। এখানে আমার প্রথমে আসলো মিথুন নিটের ছিল রিট্রেসমেন্টে, উইকলি চার্টে রিট্রেসমেন্ট ছিল 61.8%, এবং পুল ব্যাকে সে 161.8% যে তার পুল ব্যাক টার্গেট শেষ করছে। সুতরাং কারেকশন এই মুহূর্তে আশা করতে পারি। এবার আমাদের সামনে যে স্টকটা বা ফান্ডটা, মিউচুয়াল ফান্ডটা, এটা এখানে একটা চ্যানেল, তখন সে তার নির্দিষ্ট টার্গেটে অলরেডি সে পৌঁছে গেছে। রিলায়েন্স ওয়ান এই শেয়ারটা এখানে একটা ফ্ল্যাগ তৈরি করছে, বা আমরা এটাকে বলবো ফ্ল্যাট টপ প্যাটার্ন। আচ্ছা, ফ্ল্যাট টপ প্যাটার্নের আমরা এইখান থেকে ধরি, এটাই একটা সুইং লো টার্গেট, এটার টার্গেটে অলরেডি পৌঁছে গেছে। সুতরাং এটা একটা ভালো প্রফিট দিছে। এবার আমাদের সামনে ওয়াইপিএল শর্ট টার্ম, অর্থাৎ ডেলি চার্টে অ্যানালাইসিসটা আমরা এখানে করব না, কারণ ডেলি চার্টে অ্যানালাইসিস আমি আমার ইউটিউবে অন্য কোথাও দিয়েছি। আমরা এটা শর্ট টার্ম অ্যানালাইসিস অনুযায়ী, এটা একটা সাইফার প্যাটার্ন, কিন্তু এই বটমটা একটু বেশি নিচে, তাহলেও এটাকে সাইফারের সঙ্গে বেস্ট ম্যাচিং হিসেবে সাইফারই ধরা যায়। এইখানে সে এটার সাইফার প্যাটার্নের টার্গেট হিসাবে তার যাওয়ার কথা এই পর্যন্ত। কিন্তু একটা জিনিস আমরা যারা হারমোনিক প্যাটার্নে ট্রেড করি তাদের মনে রাখা দরকার যে সাইফার প্যাটার্ন এখন যদিও কমপ্লিট হয়েছে, কিন্তু যে কোনো একটা হারমোনিক প্যাটার্নের বটম লাইনে সে যখন রিভার্স করে সেখানে একটা ডাব্লু বটম তৈরি হয়। সুতরাং আমরা এর 38%-এ এসে আমরা এখানে 38% হলো এইটা, অথবা 50% এরকম একটা জায়গায় সে ডাব্লু বটম তৈরি করার যথেষ্ট সম্ভাবনা আছে। হয় এইখানে, দ্যাট ইজ ঠিক এইভাবে একটা ডাব্লু বটম তৈরি করে হয়তো সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা 127.39.57 পর্যন্ত তার যাওয়ার একটা সম্ভাবনা আছে। সিমটেক্স, এটা আমরা ডেইলি চার্টে অ্যানালাইসিস করতে পারি, আবার উইকলি চার্টে অ্যানালাইসিস। আসলে অ্যানালাইসিস সব অবস্থায় করা যায়। এখন
এইখানে আমরা দুইভাবে অ্যানালাইসিস করতে পারি। হলো পুরো প্যাটার্নটাই হলো একটা, এইটা হলো 786 এবং 61.8%। সো আমরা 61.8%ই ধরি, তাহলে আমাদের এটা টার্গেট আসে এইখান থেকে, অর্থাৎ 34.08। তবে আমাদের টার্গেট একটু কম ধরতে হবে, কারণ সেই 61 এবং 786 এর মাঝখানে। সুতরাং আমরা আমাদের এটা টার্গেটটা ধরে রাখবো 30 এবং 34 এর মাঝামাঝি একটা জায়গায়, অর্থাৎ কিনা 32, 33 এরকম একটা পজিশনে। প্রগতি লাইভ এটা একটা অসম্পূর্ণ প্যাটার্ন। এটার কোনো প্যাটার্নেই কমপ্লিট তার যে ক্রাইটেরিয়া, কোনো প্যাটার্নে এটা সাপোর্ট করে না। সে 76% নামলেও আমরা এটাকে গার্ডলি প্যাটার্ন হিসেবে নিতাম, কিন্তু 76% প্রায় আসে নাই এখনই। হ্যাঁ, সুতরাং আমরা এটা আপাতত যদি যে এটা গার্ডলি প্যাটার্ন, আমরা এটা গার্ডলি প্যাটার্ন হিসেবে যদি ধরি, তাহলে এইখানে তার টার্গেট হিসেবে আমরা এটা যেটা যে সম্পূর্ণভাবে মেলে নাই, কিন্তু তারপরেও এবং অন্যান্য পদ্ধতিতে এই টার্গেট মেজারমেন্ট করার চেষ্টা করি। এক হলো টার্গেট তার হেইট। আচ্ছা, আমরা এই হেইটটা, প্রথম টার্গেট হলো তার এই হেইট, অর্থাৎ কিনা 200, নিয়ার অ্যাবাউট 200, অর্থাৎ কিনা 184.76। এবার আসি অ্যাক্টিভ ফাইনে। অ্যাক্টিভ ফাইনটা যারা আমার সঙ্গে অন ব্যালেন্স ভলিউম নিয়ে আলাপ করছেন, আমি এখানে অন ব্যালেন্স ভলিউমের ব্যবহারটা নিয়ে আলাপ করতে চাচ্ছি না, কারণ আমার ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। বিশেষত আমার স্টুডেন্টরা বা অন্যরা যারা অন ব্যালেন্স ভলিউমের ব্যবহার সম্পর্কে জানেন তাদের সঙ্গে ব্যাপারটা এরকম যে এটা আর কিছু অ্যানালাইসিস না করেই অন ব্যালেন্স ভলিউমের সঙ্গে প্রাইসের যে সম্পর্কটা আমরা সোজাসুজি যে তার সম্ভাবনা হলো 24 টাকা 11 পয়সা। ওরিয়ন ফার্মা, আপাতত ওরিয়ন ফার্মা বুলিশ ফর্মে আছে, RSI এর উপরে আছে। আমি এটা বিস্তারিত আলাপ না করেও বলা যায় যে সে বোলিঙ্গার ব্যান্ডের বাইরে গেছে, এখন বুলিশ ফর্মে। এই জিনিসটা মনে রাখতে হবে, সে বোলিঙ্গার ব্যান্ডের বাইরে গেছে, সুতরাং তাকে টেনে নিচে নামানো হয়েছে। এবং নিচে নামানো হয়েছে মানে কি, এটা একটা বোলিঙ্গার ব্যান্ডের ফিচার। এবং সে নিচে নামার পরে আবার সে মিডল বোলিঙ্গার ব্যান্ডে টাচ করে, এখন আবার সে এইখান থেকে বাউন্স ব্যাক করার অপেক্ষায়, এবং তার এই ক্যান্ডেলটা সেই কথাই বলে, অর্থাৎ সে এখান থেকে বাউন্স ব্যাক করবে, যা RSIও যেটা সাপোর্ট করে, অর্থাৎ RSI 50-র উপরে। বিচ হ্যাচারি তার রেজিস্ট্যান্স লাইনের উপরে সাপোর্ট নিছে। তা আমাদের একটা অ্যানালাইসিস, যেটা ওই নিকোলাস দরবেশের যে অ্যানালাইসিস, যেটা তার অ্যানালাইসিস হিসাবে বলা হয়ে থাকে যে 52 সপ্তাহের হাইয়ের উপরে, এটা কিন্তু অনেক দিনের হাইয়ের উপরে এটা আছে, যে রেজিস্ট্যান্সটা তার উপরে যদি সাপোর্ট নিতে পারে, তাহলে সে নতুন একটা মুভমেন্টে যাইতে, এবং সে যদি মুভমেন্টে যায়, সেই ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সটার উপরে যখন উঠছে, আমরা এটাকে ধরে নিই যে সে এটা ব্রেক করছে, এবং রিট্রেসমেন্ট যদি সফল হয়, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে এটা একটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন, এবং এই কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্নের পরবর্তী টার্গেটটা আমাদের মনে হয় এইটা হবে, যেটা মনে হয় না, মানে এইটা হয় স্বাভাবিক। এই লেনটা নিয়ে আমরা ব্রেকআউট পয়েন্টে যোগ করে দিই। ব্রেকআউট পয়েন্টে যোগ করে দিলে তার টার্গেট আসছে এখানে। আরেকটা অ্যানালাইসিস আমরা করতে পারি, এটা হলো এইখানে এই যে 61.8 সে এনিহাউ 161.8 সে মিট করার চেষ্টা করবে, যে কোনোভাবেই হোক না কেন। 88.38, অর্থাৎ আমরা এটা দুইটা টার্গেট পাচ্ছি, একটা হলো 95 আর একটা হলো 88.38। নাভানা ফার্মা আমি এটাকে উইকলি চার্টেই দেখাই। উইকলি চার্টে এটা 50 ইজিক্যাল টু ব্যাড প্যাটার্ন হলে পরে 886, এটা 786, এটা 886। সো 886 এর টার্গেট সে ফিল আপ করছে, এখন সে কারেকশন হচ্ছে। পরবর্তীতে যাবে কিনা সেটা নির্ভর করতেছে। এইটা হলো বি পয়েন্ট। আমি এখানে আচ্ছা এই ব্যাড প্যাটার্ন অনুযায়ী টার্গেট মিট করছে, এবং এখন এইখান থেকে যদি সাপোর্ট নেয়, তাহলে এই প্যাটার্ন অনুযায়ী সে উঠবে না। এখন পরবর্তী প্যাটার্ন হলো লং টার্মে সে এইখান থেকে প্যাটার্ন, অর্থাৎ এইখান থেকে এক্স এ, এটা বি সি ডি, আর এই পয়েন্টটা হবে 886 অথবা 127.2%। আচ্ছা আমরা একটু মেপেই দেখি সুন্দর করে। এটা 786, আবার 886, রাইট, এটা 886 হবে।
এখানে 886 এবং 786 এর প্রায় মাঝামাঝি। আচ্ছা, 886 হলে পরে এটা একটা ডিপ ক্র্যাপ প্যাটার্ন। ডিপ ক্র্যাপ প্যাটার্ন হলে পরে তার পরবর্তী টার্গেট হবে 161.8%, অর্থাৎ কিনা 174.12। কিন্তু সেখানে একটা জিনিস শর্ত হলো যে তাকে এই পয়েন্টে, এটা একটা সাপোর্ট, এই পয়েন্ট থেকে তাকে ব্যাক করতে হবে। এই পয়েন্ট থেকে ব্যাক করলেই তারপরেও তার একটা রেজিস্ট্যান্স থেকে যায় 171.14, এই রেজিস্ট্যান্সটা। অর্থাৎ একে তো এখান থেকে ব্যাক করবে, আর একটা হলো 171.14, এইটা ব্রেক করবে বা টার্গেট আমরা যেটাকে বলে থাকি সেখানে যেতে পারবে। এখন আমাদের সামনে মিডল্যান্ড ব্যাংক। মিডল্যান্ড ব্যাংকে আমরা এটাকে নানাভাবে হিসাব নিকাশ করতে পারি। প্রথমে আমরা কাপ উইথ হ্যান্ডেল হিসাব করি। এই হলো কাপ উইথ হ্যান্ডেল। তো এটা যেখানে ব্রেক করবে সেই জায়গা আমরা ধরি, এই জায়গাটা হলো 15 টাকা, 15.5 টাকা, 15 টাকা 50 পয়সা। এই ব্রেকআউট পয়েন্টে আমরা এর হেইটটা যোগ করে দিব, CV। এটা যদি আমরা যোগ করে দিই তাহলে পরে আমরা টার্গেট পাচ্ছি 22 টাকা, অর্থাৎ এর সম্ভাবনা 22 টাকা। সে অলরেডি তার রেজিস্ট্যান্সটা, কাপ উইথ হ্যান্ডেলের যে রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। সুতরাং আমরা এটার উপরে আশাবাদী হতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে এটা হলো একটা উইকলি চার্ট এবং ইস ক্যান্ডেল ইজ ইকুয়াল টু 5 days। সুতরাং এটার জন্য একটা সময় নেবে। দ্বিতীয়ত, এটা আরো একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা হলো হারমোনিক প্যাটার্নে করি। হারমোনিক প্যাটার্নে এখানে আমরা 786 বা 886 ধরা যাবে না, আবার এটা 61ও ধরা যাবে না, এমন একটা পজিশনে আছে যে আমরা এটার মাঝামাঝি একটা কিছু না ধরে বরং বেটার 786 ধরি, আমরা একটু টার্গেট কম নেই, তাতে কোনো অসুবিধা নেই। 786 হলে পরে এটা একটা বাটারফ্লাই প্যাটার্ন। বাটারফ্লাই প্যাটার্নের টার্গেট হলো 127.2%, অর্থাৎ 20 টাকা 62 পয়সা। এখন আমাদের সামনে এনআরবিবি ব্যাংক। এনআরবিবি ব্যাংকটার বৈশিষ্ট্যটা হলো সে RSI 50 লাইন ব্রেক করতে পারছে, সে নিচে যে আবার সে উপরে উঠে আসছে, অর্থাৎ 50 বর্তমানে 51.08 পজিশন। এবং আমরা অনুমান করি বা আমরা ধরে নিতে পারি যে স্টকটা সে ব্যাক করবে, অর্থাৎ কিনা রিভার্স করবে। আর এর সাপোর্ট লাইনটা আমরা দেখতে পাচ্ছি 61.8%, রিট্রেসমেন্ট 61.8%। সুতরাং আমরা এর পুল ব্যাকটা আশা করি যে 13 টাকা 55 পয়সা, 161.8%। সিলভা PICL RSI 50-র উপরে, তারপরেও কিছুটা সন্দেহ আছে, মেবি RSI 50 ভেঙে নিচেও নামতে পারে। তবে বোলিংয়ের ব্যান্ডের, মিড বোলিংয়ের ব্যান্ডের উপরে আমরা সাধারণত আশা করি যে যখন সে এবং এইখান থেকে আবার বাউন্স ব্যাক করে, অর্থাৎ কিনা আমরা আশা করতে পারি সে এইখান থেকে আবার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ তার গন্তব্য এখন উপরের দিকে। সিলকো PICL ও ওই একই ধরনের, সিলভা ফার্মার মতোই অবস্থা। এটা শেয়ারটা আবার বাউন্স ব্যাক করার প্রস্তুতি নিচ্ছে, এবং যদিও সে একটু 50 নিচে নেমে গেছে, কিন্তু বিয়ারিশ ঠিক বলতে পারবো না। তবে সাপোর্টে যে আছে বোলিংয়ের ব্যান্ডের উপরে, যে মিড বোলিংয়ের ব্যান্ডের উপরে যে সাপোর্টে আছে, এটা বোঝা যাচ্ছে। সুতরাং এখান থেকে আমরা আশা করতে পারি যে সে আপ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। সামনের সপ্তাহের সম্ভাবনাময় সব শেয়ারগুলোর একটা আপডেট আমি আজ বিকালে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।